বিনা। প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম। প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম। কার দুটি নিরুপম চরণ তরে বাজিল কাহার বিনা। প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম। প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম। কার দুটি নিরুপম চরণ তরে বাজিল কাহার বিনা। বাজিল কাহার বিনা। মধুর স্বরে বাজিল কাহার বিনা। আজি বাজিল কাহার। নর্মদে হার। তো আজকের 18 মার্চের পরের অংশ মানে বিকেলবেলার অংশ বলবো। খুব গুরুত্বপূর্ণ দিন আজ, কারণ জয়ন্তী মাতা মন্দির থেকে বিকেলবেলা গেলাম ভৈরব গুফা দর্শনে। তো ভৈরব গুফাটা জয়ন্তী মাতা মন্দির থেকে মাত্র 500 মিটার দূরে হবে। এবড়ো খেবড়ো জঙ্গলের রাস্তা, তবে হালকা ঝাড়ি টাইপের জঙ্গল দুই পাশে, আর মাঝখান দিয়ে ধাপে 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 রাস্তাটি পাকদণ্ডী রাস্তা নিচের দিকে নেমে গেছে। তো গিয়ে জায়গাটি শেষ হয়েছে একটি জলধারার কাছে। তো এই যে জলধারাটা সেটা অনেক উচ্চ ভূমি থেকে আসছে, অনেক দূর লম্বা বিস্তৃত। সেখানে আছে কিছু চুনা পাথরের স্তর। তো সেই চুনা পাথরের স্তর ভিতর দিয়ে গলে গলে সেই নদীটি ঝর্ণা আকারে নিচে নেমে গেছে একটি গুহার মধ্যে। আর যথারীতি সেই যে নদীর যে জলধারার সঙ্গে মিশ্রিত বিভিন্ন ধাতু, ময়লা, কাদা এইগুলো জমে 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 বিভিন্ন, যেমন স্ট্যালাগমাইট স্ট্যালাকটাইট হয় না, ওই রকম শিবলিঙ্গের আকৃতি, বিভিন্ন আকৃতি, হ্যাঁ, ত্রিশূল, হ্যাঁ। তো আপনি কল্পনার দৃষ্টিতে গণেশ, ত্রিশূল, শিব, দুর্গা সব কিছুই সেখানে পাবেন যথারীতি। তো সেই জায়গাটিকে অত্যন্ত পবিত্র জ্ঞানে মানুষ যায় যে এটা শিবক্ষেত্র, বাবা ভৈরবের স্থান, তিনি এই শিবক্ষেত্র পাহারা দিচ্ছেন। তো সেই জায়গাটি দেখতে গেলাম। তো জায়গাটিতে নামার জায়গায় একটি সিঁড়ি করা আছে। সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে সেই ঝর্ণার ধারা, সে তীব্র স্রোত, আর পাথরের নিচে গর্ত গর্ত আছে, পা পিছলানো হড়কানো রয়েছে, সেই তীব্র গতিধারা। মানে যে কোনো অতি সাহসী লোকেরও ভয়ে কিন্তু পা কাঁপবে। স্থানীয়রা হয়তো তারা জানে কোথায় কতটা গভীর, কিন্তু আমার মতো অজানা লোককে কিন্তু ওই যে বললাম না, আজি বাজিল কাহারও বিনা। হ্যাঁ, তো আমার হৃদয়ে সেই যে বীণার ধ্বনি জেগে উঠেছে। নর্মদা মায়ের চরণ ছোঁয়ার জন্য এগিয়ে চলেছি। তো তার সেই চরণের ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে দূর থেকে, হৃদয়ে অনুভব করছি সেই ধ্বনি। তো ভয় সেখানে কি করবে? ভয়টা পরবর্তীকালে যখন এই ভিডিও করছি বা দেখছি, তখন দেখেই ভয় লাগছে যে কি আতঙ্কের জায়গায় গিয়েছিলাম। কিন্তু তখন কিন্তু মনে সেই ভয় হয়নি। মা ভয়ই বাণী, হ্যাঁ, কল্পনা মা, সে অসুস্থ এক মহিলা, হ্যাঁ, তিনিও দিব্যি আমার সাথে পিছু পিছু সুন্দর সেই জায়গা দর্শন করলেন। তো আজকের বেশি কথা নয়, পুরো রাত এই মন্দিরে কাটাবো। হ্যাঁ, জঙ্গলে কেকার ধ্বনি শুনতে শুনতে সারা রাত ঘুম হবে না। হ্যাঁ, কিন্তু হৃদয়ের মধ্যে জেগে থাকবে এই ভৈরব গুফা দর্শন। অপূর্ব সেই সুন্দর
ভৈরব গুফা। আসুন আমিও আরেকবার দর্শন করি, আপনাদেরও দর্শন করাই। नर्मदे नहीं, वीडियो नहीं बनाया, अभी बना रहा हूँ मैया। तो देखा दादा से जय कर लो। जय करो, नर्मदे हार। जय करो नर्मदे हार। अच्छा, नर्मदे हार। नर्मदे हार आ गया। चलो। তো জয়ন্তী মাতা মন্দির থেকে বেরিয়ে আমরা দুজন যাচ্ছি এখন ভৈরব গুফা। তো हाँ नमस्कार नमस्कार। ओ नहीं कोई बात नहीं। तो নিচে একটি ঝর্ণা আছে, জয়ন্তী মাতা ঝর্ণা বলা হয়। ঝর্ণার ভিতরে একটি গুহার ভিতরে সকলে তো বলেন শিবজি, কেউ বলেন ভৈরব বাবা আছেন। তো সেই অতি সুন্দর ঝর্ণা এবং ভৈরব বাবা দর্শনে যাচ্ছি আমরা দুজন। 4টে রওনা হলাম, আধা কিলোমিটার রাস্তা, কিন্তু এখন তো উত্তরাইয়ের পথে, আবার এই রাস্তা ধীরে ধীরে চড়তে হবে, সেইটাই হচ্ছে মুশকিলের কথা। তো আজকে আমরা জয়ন্তী মাতার এখানে থেকে গেলাম বলেই এই গুহাটি দর্শনের সুযোগ মিলল। কালকে তো দীর্ঘ পথ চলতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে, সুতরাং একদিনে হলে এই গুহা দর্শনের সুযোগ হয় না। তো দেখুন চারিপাশটা ভয়ানক গভীর জঙ্গল, আর জঙ্গলের মধ্যে আপাতত দেখতে পাচ্ছি খালি বাঁদর। হনুমান দু একটা আছে, বাঁদর বেশি। আর হিংস্র প্রাণী কিন্তু আছে এই জঙ্গলে, প্রচুর আছে। সাধারণত এদিকটায় লোক চলাচল এত বেশি বলে এদিকটা খুব একটা আসে না। তো এই জায়গাটি হলো ভৈরব গুফা, তার ওখানে নাম লেখা রয়েছে ভৈরব গুফা। আর এই ঝর্ণাটি হ্যাঁ जाएंगे। और ये जो नदी है ये खाड़ी नदी का ही अंश है। তো খাড়ি নদীর এই অংশটির এখানে দুই পারে স্থানীয় লোকরা পিকনিক স্পট বানিয়ে নিয়েছে। এই জায়গাটি আগে পুরানো ভিডিও দেখেছি, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে জল ছিল। তো এখানে এইসব কাপ বিভিন্ন রকম আবর্জনা ফেলে ফেলে তারা এই জায়গাটিকে এখন নরক বানিয়ে তুলেছে। তো এই নরকের পথেই সুন্দরের অবস্থান। তো এই পথেই আপাতত ভৈরব বাবাকে দর্শন করতে যাই। তো এখানেই দেখা যাচ্ছে পথ নির্দেশ ভৈরব গুফার। তো ধীরে ধীরে যাই, পাথরের উপর দিয়ে हिल रहा है बहुत ध्यान से। এখান থেকে এই পাথরের উপর দিয়েই পথ, পাথরগুলো নড়ছে পায়ের তলায়, সুতরাং খুব সাবধানেই যেতে হবে। ভারী পিঠের বোঝা রেখে এসেছি, এইটাই সুবিধা। এটার বানরটি মজা দেখছে যে আমরা বিপজ্জনকভাবে যাচ্ছি, ও তার মজা পাচ্ছে। আর গাছের শিকড়, এই বিশাল একটি অর্জুন গাছ, এর সর্বত্র বানরে সব ছেয়ে আছে। ঠিক গুফার মুখটি কোথায় সেটা জানা নেই। তো ধীরে ধীরে এগিয়ে যাই। রাস্তা শায়দ উপর সে, তো এখান দিয়ে যাই, এইটি পথ। তো এই হলো জলপ্রপাত।
এই জলপ্রপাতের ধারাটি পেরিয়েই যেতে হবে। এখান দিয়েই যেতে হবে সম্ভবত। বাহ, তো বাঘের পিঠে চড়ে শক্তি মাতা बहुत संभाल के आना माई। মনে হয় এই দিকেই गुहामुख। माई ये गुफा का दर किधर है? गुफा गुफा नीचे। अच्छा, তো ঝর্ণার প্রবল কলকল ধ্বনি, আর এখানে একটি লোহার সিঁড়ি করা আছে। এই সিঁড়ি পেরিয়ে যেতে হবে গুহার মধ্যে। আপনারা কোথা থেকে? আমরা তো লোকালেই থাকি। ও এখানে এখানে বাড়ি কাছাকাছি? হ্যাঁ। আমি কলকাতা থেকে, আর ও মারাঠি মা। আচ্ছা। তো পরিক্রমার রাস্তায় আছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখন কল্পনা মা আর আমি দুজন চলেছি এই গুহা দর্শনে, ভৈরব গুহা। তো আপাতত ভিডিও বন্ধ করি, কারণ এখানে ভিডিও চালু রেখে যাওয়া অসম্ভব। তো এখন আমি আছি ভৈরব গুফার মধ্যে। জায়গাটি জয়ন্তীমাতা মন্দির থেকে 500 মিটার। তো এই ভিতরে যে উপর থেকে চুঁয়ে চুঁয়ে যে জল পড়ছে, তার থেকে নানা রকম পাথরের আকৃতি তৈরি হয়েছে। তো সেইগুলোকেই ভৈরব বাবা জ্ঞানে পূজা করা হয়। ভগবান শিব শঙ্করের দ্বারের রক্ষাকর্তা হিসেবে এখানে পূজা করা হয়। এখানে ধূপ বাতি ইত্যাদি সমস্ত করা আছে, আর একটি ত্রিশূল পোতা আছে। ত্রিশূলটি ভৈরব বাবার প্রতীক হিসাবে এখানে স্থাপিত আছে। তো একজন সাধু বাবা বললেন এটি শিবক্ষেত্র, ভগবান শিব শঙ্করের স্থান। তো আমরা দুজন এই ঝর্ণার মধ্যে গুড়ি পথে এখানটায় আসলাম, এই ঝর্ণা পেরিয়ে জলধারা পেরিয়ে আসলাম। তো এখানে এই পথেই আমাদের আবার ফিরে যেতে হবে। প্রণাম। এই পথেই ফিরে যাব। তো ভৈরব গুফা দর্শন হলো, ভৈরব বাবার স্থান দর্শন হলো। এইবার আমার সাথী মা উনি জায়গাটি পার হয়ে যাচ্ছেন। তো সেই ভয়ঙ্কর দৃশ্য, প্রচণ্ড পিছলন এবং এই ধারার মধ্যে দিয়েই পথ। আচ্ছা,
যাক, উনি পার হয়ে গেছেন, এইবার আমার পালা। আমি এবার পার হয়ে যাব এই পথে। নর্মদে হর। তো মহারাষ্ট্রের কল্পনামা অত্যন্ত শক্তিশালী এবং প্রচণ্ড সাহসী। তা নইলে এই প্রবল জলধারা উপেক্ষা করে এই গুহার মধ্যে তার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। যাই হোক, দুজনেই প্রাণ ভরে এই প্রাকৃতিক অনুপম সৌন্দর্য উপভোগ করলাম। এখন এই স্থানটি থেকে আমরা জয়ন্তী মাতার উদ্দেশ্যে প্রস্থান করব। নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর। তো আমাদের দুজনের ভৈরব গুফা দেখা হয়ে গেল, ভগবান শিবশঙ্করের স্থান। এবার এই পথে আমরা ফিরে যাব। আর স্থানটি চারিদিকটা দেখিয়ে রাখি। এই হলো গুহামুখ। এই প্রবল জলধারাকে উপেক্ষা করেই এই রাস্তায় যেতে হয়। তো আমি উপরে উঠে এলাম, এবার মায়ের পালা। তো কল্পনা মা জয় হো। হ্যাঁ, আর এই জলধারার কাছে যে সমস্ত গাছ আছে তারা ভরপুর জল পান করে এত বিশাল বিশাল আকৃতি ধারণ করেছে। এটি একটি অর্জুন গাছ, বিশাল বৃক্ষ। আর এখানে পাথরগুলি বর্ষাকালে প্রবল জলধারায় ক্ষয়প্রাপ্ত হয়ে ভিতরে ভিতরে অসংখ্য গর্ত এবং প্রাকৃতিক গুহা সৃষ্টি করেছে। তো আমরা এই পবিত্র স্থানটি দর্শন করে যাও উদয় আছে। তো প্রাকৃতিক এই স্থান দর্শন করে আমরা এবার ফিরে যাচ্ছি নিজেদের পথে। এ ধারার জল স্বচ্ছ মনে হলেও প্রচুর পচা পাতা, মৃত প্রাণীর শরীর ইত্যাদি থাকতে পারে। এই জল কিন্তু পানের যোগ্য বলে মনে করি না, সুতরাং তার কোনো প্রশ্ন নেই। তবে স্নান করা যেতে পারে। আর গুহার ভিতরে যে জলটা আসছে, এই জমা জলই কিন্তু গুহার উপরের দিয়ে প্রবাহিত হয়ে নিচে যাচ্ছে। তো আমরা মানুষরাই এই দূষণের মূল সৃষ্টিকর্তা। আমরা আমাদের নিজেদের आप इधर से आ जाओ ना, मेरा पीछे पीछे। सोचते कहीं को हम है ना। তো এই ঘুরে ঘুরে যাচ্ছে। এই দেখুন এই জমা জল কীরকমভাবে পচা জলের ধারা সৃষ্টি করছে। তো এইটাই গুহামুখের উপর দিয়ে এই জলই প্রবাহিত হচ্ছে। ছোট ছোট মাছ ভর্তি হয়ে আছে, খুবই সুন্দর। যাক, ভালো লাগলো। তবে অভিযান নিশ্চয়ই দুঃসাহসিক, সেটা মানতে হবে। আবার একই পথে ফিরে যাই। মূল গুহাটির মধ্যে আমরা খালি পায়েই গিয়েছি, কারণ ভগবানের স্থান, সেখানে খালি পায়ে যাওয়াটাই বিধি।
আর এসব জায়গাগুলো জুতো পায়েই চলছে। তো প্রায় পৌঁছে গেছি, এই আর এইটুকুনি পথ। জুতা पहन लो, ঠিক है। তো এইখানেই ভিডিওর ইতি টানি। শেষবারের মতো চারিপাশটা দেখিয়ে। নর্মদে হর।